আসসালামু আলাইকুম ইমরান, কী অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই গেট.আইও থেকে $1 কিনবেন। তো এটা কিন্তু বাইন্যান্সের বিকল্প। আপনারা বাইন্যান্সে যেভাবে ডলার কিনেন, এই গেট.আইও এক্সচেঞ্জারও কিন্তু বাইন্যান্সের মতো এখান থেকেও কিন্তু আপনারা সর্বনিম্ন $1 কিনতে পারবেন। আপনাদের যদি এই গেট.আইও অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটি দেখে আপনারা গেট.আইও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা মিনিমাম যে কোনো কার্ডে $1 ডিপোজিটও করতে পারবেন। আপনাদের আরেকটা কথা না বললেই না, যারা ফ্রিতে আর্নিং করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখানে জয়েন করবেন। তো আমরা এখানে প্রতিনিয়ত ফ্রিতে এয়ারড্রপ এবং ক্রিপ্টো এবং কীভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে আর্ন করতে পারবেন এগুলো আমরা শেয়ার করে থাকি। তো আপনারা এখানে অবশ্যই জয়েন করবেন। ডলার কেনার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের গেট.আইও অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা উপরে সার্চ অপশন পাবেন, এখানে আপনারা যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন P2P, আমি স্ক্রিনে লিখে দিয়ে রাখবো স্ক্রিনের পাশে। তো আপনারা এটা সার্চ করবেন। তো এই লেখাটা সার্চ করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেসে দেখবেন। তো এখানে আপনারা বাই অপশন পাবেন এবং সেল অপশন পাবেন। তো আপনারা সেল অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের ডলারটা বিক্রি করতে পারবেন। তো আমরা এখান থেকে ডলারটা বিক্রি করবো না, আমরা কিনবো। তো কেনার জন্য আপনারা বাই অপশন এখানে পাবেন, বাই অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা নিচের দিকে সেলার পাবেন। তো আমি যদি আপনাদের প্রথম সেলারটা দেখাই, তো প্রথম সেলারের কাছে ডলার রেট হলো $126.77 $1। তো তার কাছে ডলার রয়েছে হলো $313 এবং তার কাছে লিমিট তার কাছে আমাদের মিনিমাম কিনতে হবে $475। তো আমরা কিনবো $1। তো আমরা $1 কিনবো। আপনারা নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে দেখবেন যে কোন সেলারের কাছে মিনিমাম লিমিট $1 রয়েছে, $127.26 ডলার রেট দেখাবে। তো আমরা যদি এখানে দেখি তার কাছে ডলার রেট $127.60 এবং তার কাছে ডলার রয়েছে $13 এবং তার কাছে লিমিট হলো $127.60। তার আমরা তার কাছে $1 কিনতে পারবো। তো তার কাছে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে বিকাশ, তাকে আমরা পেমেন্ট করব বিকাশের মাধ্যমে এবং তার উপরের দিকে দেখতে পারবেন যে সে কতগুলো এখন পর্যন্ত ট্রেড কতগুলো মানুষের কাছে ডলার বিক্রি করেছে এগুলো দেখাবে এবং তার পাশে 99% দেখাচ্ছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 100% যাদের কাছে তাদের কাছ থেকে ডলারটা কেনার। তো আমি তার কাছ থেকে ডলারটা কিনবো। ডলারটা এখন কেনার জন্য আপনারা পাশে দেখবেন বাই অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা দুটি অপশন পাবেন, অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি। তো আপনারা এখান থেকে কোয়ান্টিটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা কত ডলার কিনবেন এটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে $1 1 সেন্ট কিনবো। তো আমি এখান থেকে $1 1 সেন্ট লিখবো আগে। তো আপনারা এখান থেকে যত ডলার কিনবেন এখানে লিখে দিবেন। তো এখানে লেখার পরে আপনারা নিচের দিকে দেখবেন যে এই ডলার সমপরিমাণ কত টাকা। তো আমাকে এখান থেকে $128.87 তাকে এখন আমাদের টাকাটা পাঠাইতে হবে। তো আমরা এখন টাকাটা কীভাবে পাঠাবো, তো এই জন্য কিন্তু সেলার আমাদের এখানে অপশন দিয়ে রেখেছে। তো আমরা বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবো। তো এরপরে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে একটু অপশন পাবেন। তো এইটা আপনারা সবসময় এখান থেকে অফ করে রাখবেন। তো এটা যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনারা যখন ডলারটা কিনবেন তো এটা আপনাদের আর্ন অপশনে চলে যাবে। তখন আপনারা কিন্তু ডলারটা আপনাদের মেইন অ্যাকাউন্টে শো করবে, কিন্তু আপনারা এখান থেকে কিছুই করতে পারবেন না। তো এই জন্য আপনারা এটা অফ করবেন। তো অফ করার পর এখানে নিচে একটি দেখবেন ভিউ মোর, এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে অনেক লেখা আসবে। তো আপনারা এগুলো পড়ে নেবেন। এগুলো হলো আপনাদের সেলার কিছু কন্ডিশন দিয়েছে যে এই সেলারকে আমরা কীভাবে টাকা পাঠাবো। তো সেলারকে কিন্তু আমাদের সেন্ড মানি করে টাকাটা পাঠাইতে হবে। তো আমরা এখন সেন্ড মানি করে পাঠাবো। তো আপনারা এগুলো সবগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো দেখে নেওয়া হয়ে গেলে আপনারা নিচে বাই USDT এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু অর্ডারটা হবে। তো এখন আমরা অর্ডারটা সম্পূর্ণ করার জন্য আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে উপরের দিকে একটু অপশন পাবেন, দেখবেন যে সেলারের চ্যাট অপশন আছে। তো আমরা সরাসরি সেলারের মাধ্যমে কিন্তু কথা বলতে পারবো। তো আমরা সেলারের সঙ্গে কথা বলবো, সেলারের সাথে কথা বলে এরপরে আমরা টাকাটা পাঠাবো। তো এর জন্য দেখেন আমার সেলার কিন্তু অলরেডি SMS দিয়েছে। তো আপনারা এখানে সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে সেলারকে কত টাকা দিতে হবে এবং কীভাবে দিব, এগুলো সবগুলো আপনারা এখানে কন্ট্যাক্ট করে নেবেন। তো আমি এখান থেকে দেখেন আমাকে দেখেন সেলার কিন্তু কন্ট্যাক্ট করেছে অলরেডি। আমাদের এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতে বলতেছে। তো আমাকে সেলার $31 আমাকে $131 পাঠাইতে বলছে, ক্যাশ আউট চার্জ সহ। তো আমরা এখন টাকাটা পাঠাবো। তো টাকাটা পাঠানোর জন্য আপনি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে অনেক অপশন পাবেন। তো আপনারা এখানে সেলারের ডিটেলসগুলো পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার $128.86 পেমেন্ট করতে হবে, সেন্ড মানি করতে হবে এবং নিচে দেখবেন সেলারের নাম দেখাচ্ছে এবং তার নিচে দেখবেন আমরা কোন নাম্বারে টাকাটা পাঠাবো। তো আমরা এই বিকাশ নাম্বারে আমাদের সেন্ড মানি করব। তো আমি এখন এই নাম্বারটা এখান থেকে কপি করব। কপি করার জন্য এখানে পাশে দেখবেন কপি আইকন আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর আপনার বিকাশে যাবেন। তো বিকাশে যাওয়ার পরে সেন্ড মানি অপশনে যাবেন।
তো সেন্ড মানি অপশনে যাওয়ার পর আপনারা সেলারের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দিয়ে দিলে দেখেন নাম্বারটা কিন্তু নিচ্ছে না। এই যে আপনারা দেখেন সামনে কিন্তু 2টা 8 আছে, এই 2টা 8 কেটে দিবেন। তো এই 2টা 8 কেটে দিলে কিন্তু আমাদের এখন নাম্বারটা নিবে। তো আপনারা এখানে পরের ধাপে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন ফ্রি সেন্ড মানি। তো আপনারা যদি এই নাম্বারটা প্রিয় করেন তাহলে কিন্তু আপনাদের সেন্ড মানি যে ৳5 কাটে এটা কিন্তু আপনাদের কাটবে না। তো আপনারা এখান থেকে চাইলে এটা প্রিয় করে নেবেন। আমি এখান থেকে প্রিয় করে নিচ্ছি। তো এরপরে আপনারা এরকম একটি ইন্টারফেস আসবে প্রিয় করার পরে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো সেলার আপনাদের যত টাকা পেমেন্ট করতে বলবে মানে সেন্ড মানি করতে বলবে এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা রেফার অপশনে যেকোনো একটা সংখ্যা অথবা আপনাদের নাম দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন। তো এরপরে আপনারা নিচে একটি অপশন পাবেন, এখানে আপনারা ট্যাপ করে ধরে থাকবেন। তো এরপরে আপনাদের সেন্ড মানি কিন্তু হয়ে যাবে। তো এরপরে আপনারা এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিবেন, মানে এই পেজটার একটা স্ক্রিনশট নিবেন। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা আবার এই গেট ডটাতে যাবেন। তো গেট ডটাতে যাওয়ার পরে এখানে নিচে একটি অপশন পাবেন যে আই হ্যাভ পেইড, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা নিচে দেখবেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিনশটটা নিলেন বিকাশের এটা আপনারা দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে নিচে একটি অপশন পাবেন ফাঁকা ঘর, এখানে আপনার টিক চিহ্নটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর নিচে কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হবে। তো দেখেন আমাদের কিন্তু পেমেন্টটা সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। তো এরপরে কিন্তু সেলার এটি চেক করবে। চেক করার পরে আপনাদের ডলারটা দিয়ে দিবে। তো আপনাদের যদি ডলার দিতে লেট হয় তাহলে আপনার চ্যাট অপশনে ক্লিক করে সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এরপর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলার সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের ডলারটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এরপরে আপনারা নিচে পজিটিভ, নেগেটিভ অপশন পাবেন। তো এখান থেকে সেলার যদি আপনাদের সঙ্গে, সঙ্গে দেয় অথবা আপনার সেলার সম্পর্কে যদি কিছু ভালো কিছু বলতে চান তাহলে আপনারা এখানে পজিটিভ অপশনে ক্লিক করে নিচে অনেক অপশন পাবেন। তো এখান থেকে আপনারা যেকোনো একটি সিলেক্ট করে দিলে নিচে অপশনে ক্লিক করে আপনাদের সেলারের একটা ভালো রিভিউ হয়ে যাবে। মানে তার কাছে একটা ভালো রিভিউ চলে যাবে। তো এরপর আপনারা ভিউ অ্যাসেটে ক্লিক করলে আপনাদের ডলারটা কিন্তু এখানে শো করবে। তো দেখেন আমার কিন্তু এখানে ডলারটা শো করেছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে গেট.টাকা থেকে $1 কিনতে পারবেন। তো আপনারা চাইলে এই $1 কিন্তু যেকোনো ভিসা কার্ডে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। তো আপনারা এগুলো দেখে নিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন।